কবরে গিয়েও হতে হয় চুরির শিকার। সামাজিক কবরস্থান থেকে ৮টি মরদেহের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুরে। ঘনবসতি এলাকা থেকে কঙ্কাল চুরির এ ঘটনায় জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। আমি কবরস্থানের উত্তর পাশে আসছি ওই চাচার সাথে। আসার পর আমি আর ওই চাচা দেখি যে দুইটা কবর খোদা। প্রথমে ভাবছিলাম যে এটা মনে হয় কোনো নতুন কবর দিবার যায় না, হয়তো ভুলে কবর উঠে খুঁজে ফেলাইছে। পরে ভালো করে তাকে দেখি যে না, এটা কবর খুঁজে আপনার কিছু অংশ সাদা অংশ দেখা যাইতেছে যে এখানে পূর্ণাঙ্গ লাশ নাই, কিছু অংশ আছে বলতে খালি সাদা কাপড়। পরে যে 6টা কবরের ওই কবরের উপরে ছিল আপনার এই দাঁতের অংশ ছিল আর চুল ছিল আর আপনার হলো একটা হাড্ডি ছিল, এতটুকু একটা হাড্ডি ছিল। জানা যায় চলতি সপ্তাহে মির্জাপুরের জামরকি ইউনিয়নের জামরকি গ্রামের সামাজিক কবরস্থান থেকে মরদেহের কঙ্কাল চুরির ঘটনা ঘটে। আমরা 3 দিন আগে কবরস্থানে আইছি। প্রথমত 2টা লাশ নিয়ে গেছে। 2টা লাশ নিয়ে যাওয়ার পরে কালকের আগের দিন 6টা লাশ এখান থেকে নিয়ে গেছে। এখানে আমার মা আছে, ভাই আছে, আত্মীয় স্বজন সবাই আছে। তাদের শেষ ঠিকানা এখানে কবরস্থান। এখান থেকে যদি তাদের লাশটা চলে যায় তাহলে আমাদের কি, আমরা মরার পর আর মানুষের কি থাকে? আমরা কবরস্থানে আইসা দেখি আসলেও সত্য 8-10টা লাশ লয়ে গেছে গা। আমাকেও তো মনে করেন যে কোনো মানুষ মারা গেলে মনে করেন যে লাশ যদি কবরে রাইগা আমার ঘুমাইবো না, আর চিন্তার মধ্যে পড়ে যাবো গা। এলাকাবাসীর ভাষ্য, গেল 2রা সেপ্টেম্বর ওই কবরস্থানের 2টি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান তারা। এরপর সতর্ক অবস্থায় থাকার পরেও গেল 4ঠা সেপ্টেম্বর একই কবরস্থানের আরও 6টি কবর খোঁড়া অবস্থায় দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বুধবার দিন সকালবেলায় একটু ধোয়া হওয়ার পর আমি টিউবওয়েল আসছি পানি খেতে আসার সময় দেখি যে 6টা কবর আপনার খোঁড়া। আমাদের ধারণা সঠিকভাবে মনে করেন এটা অনেক রাত্রের কাজ। রাত্রে আমাদের এখানে একদম নির্জন থাকে, মানুষজন থাকে না। 10টা পর্যন্ত আমাদের বাজারে লোকজন চলাফেরা করে। 10টার পর থেকে আপনার এই কাজটা হওয়ার সম্ভাবনা আমাদের ধারণা হয় আর কি। এই পরিস্থিতিতে কবরস্থানে যথেষ্ট বাতি স্থাপন ও নিরাপত্তা ব্যবস্থার দাবি স্থানীয়দের। এছাড়া চুরি হওয়া কঙ্কাল ও জড়িতদের খুঁজে বের করে আইনের আওতার আনার দাবিও জানান অনেক এলাকাবাসী। তাদের অবশ্যই ফেরত চাই। যদি প্রশাসন পারে আমাদের কঙ্কাল গুনে ফেরত দিতে, আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাবো। আর পরবর্তীতে জানি এই ধরনের ঘটনা নাও হয়, আর দোষীদের যেই হোক এটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমি এটার গ্রামবাসীর পক্ষ থেকে আমি এটার দৃষ্টান্ত দাবি জানাচ্ছি যে এটার অবশ্যই তদন্ত হোক এবং প্রশাসন এগিয়ে আসুক আমাদের এই সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য। এদিকে এর আগেও আশেপাশের এলাকায় এমন ঘটনা ঘটেছে বলে দাবি মির্জাপুর জামরকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএ মতিনের। পাশাপাশি কর্তৃপক্ষের সাথে কথা বলে কবরস্থানের নিরাপত্তা নিশ্চিত করার দিকেও নজর দেন তিনি। 2 দিন আগে রাতে এখান থেকে 8টি কবর খুঁড়ে তারা লাশ নিয়ে যায়। এটি আমাদের ইউনিয়নে বিগত দিনে আরও কয়েকটি জায়গায় এই কাজটি হয়েছে। তা আমি বলবো যে যারা প্রশাসনের লোকজন সহ সরকারের কাছে আমার আকুল আবেদন যে এই লাশ চুরির যে চক্রটি, এই চক্রকে দ্রুত তাদেরকে খুঁজে বের করে তাদের বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আমি সুপারিশ করব।